রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি একটু বানাচ্ছি কচু শাক। তো কচু শাকের তরকারি বানানোর জন্য আমি এখানে কচু শাকটা আমি প্রথমে কেটে নেব। কচু শাকের যে গায়ে একটা পাতলা আঁশ থাকে, এই আঁশটা আমি এরকম করে তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন, এরকম ছোট ছোট করে আমি কেটে নেব। এইভাবে সব কচু শাকটা আমি কেটে নেব। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। এরকমভাবে একটুখানি ছাল নখ দিয়ে চাপ দিয়ে দিলেই সহজে ছালটা আর উঠে যাবে। এবার এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। তো সব সার কচুটা আমার কাটা হয়ে গেছে। এইবার আমি এটা ধুয়ে নেব। ধুয়ে প্রথমে সেদ্ধ করে নেব। তো কচু শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটু সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো এখানে আমি উনুনটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি 1 মগ জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, অল্প করে জল দিচ্ছি। ওর থেকে জল বাড়াবে। এই জলের মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ একসঙ্গে আমার সব শাক কচুটা ধরেনি। ঢাকনা দিয়ে দিলে একটু কমে যাবে, কমে গেলে আমি আবার শাক কচুটা দেবো। আর এখন আমি নুন দিলাম না, কমে যাওয়ার পর তারপরে নুনটা দেবো। তো ঢাকনাটা খুলে দেখতেছি, এটা অনেকটাই কমে গেছে। তো পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। প্রয়োজন পড়লে আবার দেবো। আমি অল্প করে দিলাম, আরও কমবে, এটা জুড়ে যাবে। তো আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরেকটু সেদ্ধ হতে দেবো। ওপাশে আমি এর মধ্যে কি কি দেবো সেগুলো কেটে নিয়ে নিয়েছি। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি এটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। তো এখানে আমি একটা চুবড়ির মধ্যে এটা ঢেলে নিয়েছি। ঢেলে একটু জল ঝরাতে দেবো, তারপর আমি এটা রান্নাটা করব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়ে চলে এসেছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে আমি কয়েক কুয়ো রসুন থেঁতা করে নিয়েছি। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি, তেজপাতা। তো ফোড়নটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি রসুন থেঁতো করে রাখা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেবো। তো রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি খুন্তি দিয়ে একটু কেটে দিচ্ছি। হলুদ, তো এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে এর রসটা মেরে নিতে হবে। তো আমি এইভাবে রসটা মেরে নিচ্ছি। তরকারিটা রস মরে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। আমি নুনটা দিয়েছিলাম একটুখানি অল্প করে,
তখন আমার দেখানো হয়নি। তো আপনারা আপনাদের নুনের পরিমাণটা দেখেই তারপরে নুনটা দিয়ে দেবেন। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা কচু শাক বানিয়ে খাবেন চিংড়ি মাছ দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে বানালে আরও ভালো লাগে, কিন্তু আমার কাছে ইলিশ মাছের মাথা নেই, তাই চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। তো আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।